101 আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এল, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানে না। 102 আর তারা যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নায়েল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানত যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিতরূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে। যদি তারা জানত। 103 আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো। যদি তারা জানত। 104 হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুরুনা, আর শোন, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 105 আহলে কিতাব ও মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাইল হোক। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন, এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। 106 আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জান না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? 107 তুমি কি জান না যে নিশ্চয় আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। 108 নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে, যেমন পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে, সে নিশ্চয় সোজা পথবিচ্যুত হল। 109 আহলে কিতাবের অনেকেই চায়, যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো, যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। 110 আর তোমরা সালাত কায়েম কর ও জাকাত দাও, এবং যে নেক আমল তোমরা নিজদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। 111 আর তারা বলে, ইয়াহুদী কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আস, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। 112 হ্যাঁ, যে নিজকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীল, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 113 আর ইয়াহুদীরা বলে, নাসারাদের কোনো ভিত্তি নেই, এবং নাসারারা বলে, ইয়াহুদীদের কোনো ভিত্তি নেই। অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না, তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। 114 আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর মসজিদসমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাযাব। 115 আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই। সুতরাং তোমরা যে দিকেই মুখ ফিরাও, সেদিকেই আল্লাহর চেহারা। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। 116 আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র মহান, বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই। সব তারই অনুগত। 117 তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। 118 আর যারা জানে না, তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না? এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে। তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য, যারা দৃঢ় বিশ্বাস রাখে। 119 নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না।